একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমাদের প্রথম জানতে হবে যে সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজে তিনটা বাহু সমান সেটা আছে কি সমবাহু ত্রিভুজ। তাহলে এবার আমরা লিখি যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য a মিটার। এবারে এটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা ধরে নিলাম, কিন্তু দেওয়ালে আমরা কি করলাম ধরে দিলাম। এইবার আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই সূত্রটা মনে রাখবা, ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এখন বলেছে যে সমবাহু ত্রিভুজে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, তাহলে আমরা এখন লিখব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, এই বই থেকে এটা আমরা নেব যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে। ক্ষেত্রফল হবে, এটা মূল সূত্র আমাদের কি আছে √3/4 + 2, এই 2 মিটার বেড়ে গেছে। ঠিক আছে, এখন আমরা লিখব প্রশ্ন উপর একটু প্রশ্ন মতে। দেখো এখানে সবথেকে বেশি যে ক্ষেত্রফলটা ছিল সেটা কি ছিল? দেখো এটা ছিল √3/4 স্কয়ার। অর্থাৎ বড়টা যেটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেটা বড় আছে তার থেকে আমরা ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দেব। আর ক্ষেত্রফল দেওয়া আছে 6√3। এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো বা যদি আমাদের বাম পাশে গুণ হিসেবে থাকে তাহলে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখান থেকে কমন নেওয়া আছে, দেখো সব জায়গায় কি আছে √3/4 এটা কমন যাচ্ছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই 6√3। আমাদের এবার আমরা দেখো লক্ষ্য করি যে বাম পাশে গুণ হিসেবে আছে, ডান পাশে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব a + 2 তার প্লাস তার মাইনাস a স্কয়ার 6√3/4। অর্থাৎ এই পাশে ভাগ গুণ আছে, ও পাশে ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা আমাদের a + b হোল স্কয়ার একটা সূত্র হবে। আমরা লিখি a স্কয়ার প্লাস 2a, 2 a মানে হচ্ছে a, b মানে আছে 2 প্লাস b স্কয়ার, এটা 2 তার স্কয়ার মাইনাস a স্কয়ার যেটা ছিল এখানে রেখে দিলাম। আর এই যে ভাগ করা আছে এটা গুণ দিয়ে উঠে যাবে 6√3 গুণ 4/√3। তাহলে এখন এই √3 নিচে √3 আছে, উপরে √3 স্কেল গেল।
এখন তবে এই জায়গায় মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কেটে গেল। এটা 2 দুগুণে 4 গুণ করো 2 দুগুণে 4 a প্লাস 2 দুগুণে 4 আর এখানে গুণ করো 424 যদি বাম পাশে কোনো সংখ্যা থাকে ডান পাশে সেই সংখ্যা যদি নিয়ে যাওয়া হয় তাহলে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়। এখন আমরা ক্যালকুলেশন করি 4a তাহলে দেখো যদি 24 4 বিয়োগ করে আমাদের কি হবে 20 হবে। তাহলে এখন a এর সাথে 4 এর গুণের সম্পর্ক a সমান সমান 20/4 তাহলে আমরা যদি ভাগ করি তাহলে হবে a সমান সমান 5। এই ছিল আমাদের অঙ্ক। এটা খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা 99% আসবে।